বিসিবিতে গণমাধ্যমে চলাফেরায় কড়াকড়ি নিয়ে এবার মুখ খুললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। জানান, ক্রিকেট বোর্ডে কিছু অদক্ষ লোকের কারণে এসব ঘটছে। এদিকে তার দল ক্ষমতায় এলে সাকিবের বিষয়ে নমনীয় হওয়ার কথাও জানান তিনি। দেশের ক্রিকেটের প্রধান স্থান বিসিবি, ক্রিকেটারদের অভিভাবক। সেজন্য এই খেলার খবরাখবর রাখতে গণমাধ্যম কর্মীদের যেতে হয় বিসিবিতে। এবার তাদের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন চাইলে আর কেউ যেতে পারবে না খবরের সন্ধানে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বোমা ফাটালেন, বলেন বোর্ডে দক্ষ লোকের অভাব রয়েছে, সেজন্যই এমনটা হচ্ছে। যে আমাদের বর্তমান যে ক্রিকেট বোর্ড, এটি প্রশ্নবিদ্ধ একটি ক্রিকেট বোর্ড এবং সঠিক প্রক্রিয়ার ভিতরে কিন্তু এই ক্রিকেট বোর্ড নির্বাচিত হয়নি। যেখানে প্রশ্নবিদ্ধ থাকে সেখানে তাদের অনভিজ্ঞতা অবশ্যই থাকবে, কারণ যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে দু একজন ছাড়া তাদের বিগত সময় ক্রিকেট বোর্ড পরিচালনা করার মতো অভিজ্ঞতা ছিল না, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং আশা করি যে আমরা এই ক্রিকেট বোর্ডের সাথে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ভবিষ্যতে বসে এগুলো সমাধান করব। এদিকে সাকিব আল হাসানের মাগুরার বাড়িও প্রস্তুত। শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের পর দেশে ফিরতে পারেন মিস্টার 75। সে যদি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে এবং বাংলাদেশ সরকার হিসেবে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা অবশ্যই সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করব। বিশ্বকাপ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই টাইগারদের। মার্চে পাকিস্তান সিরিজে সাকিবকে জাতীয় দলে দেখা যাবে, সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।